আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো এই তো সকাল সকাল ঝাড়ু হাতে নিয়েছি। ঘর আঙ্গিনা সব কিছু পরিষ্কার করে দেবো। অনেকগুলো যেহেতু রাত্রে অনেক বাতাস হয়েছে, বৃষ্টি হয়েছে, অনেকগুলো পাতা বিছিয়ে পড়ে আছে। যেহেতু বড়ই গাছ আছে, বড়ই পাতা অনেকগুলো পড়েছে। তারপরেও বাতাসে পড়তেই আছে। তারপরেও হালকাভাবে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ সকাল সকাল একটু ঘর বাড়ি ঝাড়ু দিলে অনেকটা মনটাও ভালো থাকে। তারপরে এগুলো ঝাঁকাগুলো অনেকগুলো ময়লা ধুলাবালি পড়েছিল, তো ঝাঁকাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর কিছুদিন হলো ধুয়েছিলাম, তারপরও ময়লা হয়ে গেছে। তো যেহেতু রুটি রাখবো, তারপর অনেক খাবার ঢেকে রাখবো, তো সেগুলোকে আমি ধুয়ে নিলাম। তারপর কলপাটটা অনেকটাই ময়লা হয়ে আছিল, তো সেটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আসলে সকাল সকাল সব কিছু পরিষ্কার করলে মনও ভালো থাকে, সব কিছু ভালো থাকে। আর সব কিছু ভালো রাখার জন্য একটা বউ যতটা কষ্ট করে আসলে বউরাই বুঝবে। তারপরে এখানে সকাল সকাল যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছে, তো সকাল সকাল আমাদের চুলার পাটটা অনেকটাই ভিজে গেছে। তারপরও খাবার তো বানাতে হবে। তো এখানে আমি রুটি বানাবো, যেহেতু সিদ্ধ রুটি বানাবো, সেহেতু পানিটাকে গরম করে তারপর আটাটাকে সিদ্ধ করে নিব। তারপর আমি রুটিটা বেলে নিব। তো এখানে আমি গরম পানি করতে দিয়েছি রুটির জন্য। তো আমি রুটির আটাটাকে মেখে নিব, ময়দাটাকে। তারপর মিক্স করে তারপর আমি রুটি বানিয়ে নিব। আমার ছেলে বলছে আম্মু রুটি করো আর ডিম ভাজি করো। তো আমি বলছি যাবো, আজকে যেহেতু চুলার পাড় ভিজে গেছে, তো তুমি আজকে হালকা পাতলাই কিছু নাস্তা করো। তো এখানে আমি রুটি বেলে নিচ্ছি। আমার ছেলে বলছে আম্মু তুমি রুটি বানাও আর ডিম ভাজি করে দাও। তো আমি ছেলের জন্য রুটি বানাচ্ছি আর ডিম ভাজি করছি। তো এটা আমি রুটিটাকে বেলনা দিয়ে বেলে নিচ্ছি। জানি না কারা কারা এভাবে রুটি দিয়ে বেলনা দিয়ে বেলে রুটি করেন, তবে আমরা গ্রামের মানুষেরা এভাবে রুটি দিয়ে বেলনা দিয়ে বেলে বেলে রুটি বানাই, তারপরেও অনেক সুন্দর রুটি হয়। তো এখানে আমি আমরা কিন্তু মাটির, যেটাকে আমরা খোলা বলি আমাদের গ্রামের ভাষায়, মাটির খোলাতে আমরা রুটি বানাই। আর পাতা দিয়ে মানে সব কিছুর পাতা দিয়ে আমরা জাল দিই। তো এখানে আমার ডিম ভাজিও করেছি, এখানে রুটিও বেলা হয়ে গেছে। তো আমার ছেলেকে আমি খেতে দেবো। তো আমার ছেলে এখনও মক্তব থেকে আসেনি, আসলে খেতে দিব। তারপর সংসারের যতগুলো কাজ, থালা বাসন ধোয়া সব কিছু। তো এখানে কয়েকটা নতুন শোকেস থেকে আমার ছেলে পিরিচ বের করেছিল, তো সেগুলোকে আমি ধুয়ে টুয়ে মুছে শুকাতে দিব। তারপর আমি যেখানকার জিনিস সেখানে রেখে দিব। আসলে সব কিছু এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না কো। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আসলে সবসময় পরিপাটি হয়ে থাকলে সবসময় ভালো থাকে, মনও ভালো থাকে। একটা গৃহিণী বউদের সারাদিন টুকটাক কাজ করতে করতে টাইম চলে যায়। মানুষে বলে তোমাদের কিসের কাজ, কিন্তু যে সংসারে কাজ করে সেই বুঝে কিসের কাজ। তারপর এখানে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এখানে গাছের পেঁপে ছিল, পেঁপে পেড়ে নিয়েছি, কারণ আমরা তো সবজি কমই কিনা হয়, আমাদের গাছ থেকে অনেকগুলো সবজি হয়, কারণ গ্রামের মানুষেরা তো সবজি ততটা কিনে না। যখন আমাদের থাকে না, যখন হয় না, তখন কিনি। তারপর এখানে পেঁপেটাকে আমি জিরি জিরি করে কেটে নিচ্ছি। পেঁপেটাকে আলু দিয়ে ভাজি করব। আর পেঁপেটা যেহেতু আধ পাকা হয়ে আছে, খেতে অনেক মজা লাগবে। তো আমি পেঁপে অতটা পছন্দ করি না, কিন্তু আমার শ্বশুর আমার শাশুড়ি অনেক পছন্দ করে। তো এখানে আমি ভাজি করব। তো আলুগুলোকে ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি, ছোট ছোট আলু দিব। তো যেহেতু ছোট আলু দিব, আমি চোকাটাকে ছিলবো না, গোটা গোটা করে দিয়ে দেবো। তারপর ছিলে তখন খাওয়ার সময় খাবে। তারপর আমার কাটা শেষ, আমি এই তো একদিকে ভাত দিয়ে দিয়েছি। তারপর পেঁপেটাকে একদিকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আমি ভাতের চাউলটা দিয়ে দিয়েছি অলরেডি। তো ভাত কিছুক্ষণের মতো হয়ে যাবে। আর এদিকে আমি মাছ রান্না করব। তো মাছটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে তো মাছটা খসে গেছে। তো মাছটাকে ধুয়ে আমি রান্না করে নিব। তো আসলে রান্নার ভিডিও করা হয়নি, তো আমার রান্না করা হয়ে গেছে। আমি সবগুলো নিয়ে চলে যাচ্ছি, কারণ ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, আকাশটা অনেক মানে মেঘলা মেঘলা ভাব, আর অনেকটাই মানে বাতাস। তো আমি রান্না করে বাসা নিয়ে চলে গেছি। তারপর আরও তো অনেক কাজ আছে। তারপরে তো গোসল করেছি, গোসল করে তারপর জামা কাপড় সব ছেলের আমার আমি ধুয়ে নিচ্ছি। আর আমাদের বউদের তো কাজের পর একটার পর একটা কাজ লেগেই থাকে। আর কাজ করলে আসলে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে, সুস্থ থাকে। আমার আম্মা বলে যত বেশি কাজ করবা সকাল সকাল, তত বেশি শরীর ভালো থাকে, মনও ভালো থাকে। তো এখানে আমি কাপড়টাকে মেনে দিয়ে দিচ্ছি, কারণ রোদ তো নাই। তারপরও যে রোদ আছে, একটু বাতাস আছে, সূর্য মামা তো আজকে দেখাই যায়নি। তারপরও যে একটু বাতাস আছে, সেখানেই কাপড়গুলো শুকিয়ে যাবে। তারপর আমি রুমের মধ্যে ফ্যানের তলে দিই, তারপরে শুকিয়ে যায়।
নিজের সংসারের কাজ নিজেই করতে ভালো লাগে, আর নিজের সংসারের কাজগুলো টুকটাক করে নিজেই করব, যে একটা অন্যরকম শান্তি। নিজের কাজ নিজেই করা অন্যরকম একটা শান্তি, নিজের রান্না করে খাওয়া অন্যরকম একটা শান্তি। সব কিছুর মাধ্যমে একটা শান্তি আছে। আর আমরা গ্রামের বউদের সব কাজের মধ্যে আমরা নিজেকে মানে নিজের কষ্ট দূর করতে পারি। নিজের কষ্টগুলো হচ্ছে নিজেই হচ্ছে নিজের মধ্যে উপলব্ধ করতে পারি, কারোর কাছে বলতে হয় না, কারণ কাকে বলবো আবার খোঁটা দেবে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।